ভোটের আগেই বাংলা আবাস যোজনা নিয়ে আবারও বড় ঘোষণা হয়ে গেল। বর্তমানে আপনি যদি এখনো পর্যন্ত কাঁচা বাড়িতে বসবাস করেন বা টিনের চালের বাড়িতে বসবাস করেন, আপনার একটা পাকা বাড়ির দরকার। সেই ক্ষেত্রে 1,20,000 টাকা আপনাদেরকেও বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। কারো কিন্তু কাঁচা বাড়ি রাখা হবে না, প্রত্যেককেই একটা করে পাকা বাড়ি দেওয়া হবে। এমনই কিন্তু বড় ঘোষণা হয়েছে। শুধুমাত্র বাংলা বাড়ি নয়, পাশাপাশি আরও একাধিক প্রকল্পের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বড় জনসভা থেকে। তো চলুন বর্তমানে লাইভে কি কি ঘোষণা করেছেন সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন লাইভটা দেখে নিন। বলে যাই, যাদের এখনো কাঁচা বাড়ি আছে, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও আমরা 1,20,00,000 মানুষকে বাড়ি দিয়েছি। আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেব, যাতে গরিব মানুষের মাথার উপরে একটা আচ্ছাদন থাকে। যাদের পানীয় জল এখনো পৌঁছায়নি, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানালেন, যদি কারো কাঁচা বাড়ি থাকে তাদের প্রত্যেককেই পাকা বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে যদি তৃণমূল ক্ষমতায় আসে। তো দেখুন, অনেকেই হয়তো জানেন না, বিষয়টা একটু ছোট্ট করে বলে দিই। এই যে বিধানসভা নির্বাচন, মানে বিধানসভা ভোট হবে, এই ভোটে যারা জয়লাভ করবে, মানে যারা জিতবে বা যে পার্টি জিতবে বা যে কোনো দল জিতবে, তারা কিন্তু সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, মানে ধরুন তৃণমূল জিতে গেল, তাহলে তৃণমূল সরকার গঠন করবে, তৃণমূলের মুখ্যমন্ত্রী হবে। মানে এই মুহূর্তে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে রয়েছেন, ঠিক একইভাবে ধরুন তৃণমূল হেরে গেল এবং বিজেপি জিতে গেল, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি সরকার গঠন করবে। তো বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন হবে এবং বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে তারা সেগুলো বাস্তবায়ন করবে। বা আবার ধরুন কংগ্রেস বা সিপিএম বলুন বা অন্যান্য রাজনৈতিক দল বলুন, যারা জিতবে তারা সরকার গঠন করবে। যারা সব থেকে বেশি আসন নিয়ে জিতবে তারাই কিন্তু সরকার গঠন করবে। তো এই সমস্ত বিষয়ে আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি জানেন। মোটামুটি ভাবে যারা জিতবে তারা সরকার গঠন করবে। তাই তৃণমূল বলছে, তৃণমূল সরকার যদি আবার নতুন ভাবে সরকার গঠন করে, তাহলে যাদের এখনো পর্যন্ত কাঁচা বাড়ি রয়েছে তাদের প্রত্যেককেই পাকা বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে। তো যাই হোক, আপনারা কিন্তু আপনাদের নিজস্ব মতামত বা মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আবারও বলবো, এই ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে আপনারা তথ্যমূলকভাবে দেখুন। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না বা আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত না। যাই হোক, যে সমস্ত ঘোষণাগুলো করা হয়, যেমন মুখ্যমন্ত্রী এই ঘোষণাগুলো করেছেন, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আবার বিরোধী দলনেতা যদি বিজেপি কোনো ঘোষণা করে, সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তাই আপনাদেরকে আবারও বলবো, আমরা কিন্তু কোনো রাজনীতির সাথে যুক্ত না বা আমরা কোনো রাজনৈতিক দলের প্রচারও করছি না। তাই আমাদের এই ভিডিওগুলোকে আপনারা রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবেই দেখবেন। কেননা আমরা সাধারণ মানুষের জন্যই এই ভিডিওগুলো বানাই, যাতে সাধারণ মানুষের একটু হলেও উপকারে লাগে। তাই প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ তথ্যমূলকভাবেই আমাদের এই ভিডিওগুলো দেখবেন, কেননা আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। যাই হোক, যেটা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, তো আপনি যদি এখনো পর্যন্ত কাঁচা বাড়িতে বসবাস করেন বা এখনো পর্যন্ত আপনি যদি 1,20,000 টাকা না পেয়ে থাকেন, তাহলে পাকা বাড়ির জন্য আপনি কিভাবে আবেদন করবেন? তো সেই ক্ষেত্রে আপনার দুটো প্রসেসিং রয়েছে। আপনি একটা সাদা কাগজের দরখাস্ত লিখে আপনার যে নিকটবর্তী বিডিও বা ব্লক কিংবা আপনার এলাকায় যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে জমা দিতে পারেন। এছাড়াও যে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে যেহেতু ভোটের ঘোষণা হয়ে গেছে, তাই এখন হয়তো কানেক্টিং এ থাকবে না, তারপরেও আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। তো আপনাকে উপরে দেখুন একটা নাম্বার মেনশন করে দিয়েছি, মুখ্যমন্ত্রীকে বলো। তো এই নাম্বারে কল করে আপনারা আপনার যে কাঁচা বাড়ি রয়েছে বা আপনি একটা পাকা বাড়ি পেতে চাইছেন, সেটা আপনি জানাতে পারেন, মানে আপনি আবেদনটাই জানাতে পারেন বা আপনার যে অভিযোগ সেটা বলতে পারেন। তো অবশ্যই
কি রেজাল্ট আসছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো উপরের যে হেল্পলাইন নাম্বারটি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো, সেটাতে আপনারা ফোন করতে পারেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই মুহূর্তে যেহেতু ভোটের টাইম চলে এসেছে, তবুও আপনারা একবার ট্রাই করতে পারেন। যদি আপনার আবেদনটি ওখানে নথিভুক্ত হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে সার্ভের জন্য আসা হবে, তো সার্ভে করা হবে। তাহলে কিন্তু আপনার যে কাঁচা বাড়ি রয়েছে আপনি অবশ্যই কিন্তু একটা পাকা বাড়ি পেয়ে যেতে পারেন। আর আপনি এখনো পর্যন্ত আবাস যোজনার টাকা পেয়েছেন কিনা, বা আপনি আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।